আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুবি কিচেন হাউস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এখানে আমি এখন তো কাঁঠালের সিজন চলে আসছে, তো আমরা এখানে কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি করেছি। তো কাঁঠালের বিচি, অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন না, তো কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন। সো আমি আজকে এই কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করে দেখাবো। তো এখানে আমি চিকেন নিয়েছি, এখানে আমার পছন্দ মতো আমি চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিয়ে নেবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ এবং দিয়ে দিব সামান্য পরিমাণ একটু মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তো আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে আমি এটাকে মেখে হাতের সাহায্যে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এরপরে এটাকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, মাংসটা হালকা ভেজে নিচ্ছি, একটু বাদামি বাদামি যখন হবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। কারণ এই মাংসটা যখন ভেজে নেবেন এতে করে আপনার তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমার মাংস কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে অন্য পাশটা উল্টে ভালোভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি। তো যারা নতুন আছেন এখনও আমার ফেসবুক পেজটি ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে সহজ এবং নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে, যখনই আমি আপলোড দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো 5 মিনিট পরে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এরপরে আমি এই মাংস ভাজার যে তেল, এর ভিতর আরেকটু তেল অ্যাড করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে মশলাগুলো অ্যাড করে দিব। তো মশলা হিসেবে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দেব 2 টেবিল চামচ এলাচ জিরা বাটা, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর পরে এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। তো এখানে চিকেনগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে বিচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলো কাটার দরকার নেই, আস্তে আস্তেই দিবেন, তাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে এরপরে এটার ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং এটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। এতে করে আপনার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে, কাঁঠালের বিচি এবং মাংস পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এটাকে ঢেকে একদম 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পরে যখন এটা টেনে যাবে, তখন দেখুন আপনারা টেনে গিয়েছে, কিন্তু এই টেনে গিয়েছে। এখন আমি ফাইনাল যে সিদ্ধ করার জন্য এই একবারই কিন্তু আমি এখানে ঝোল ব্যবহার করেছি। এরপরে আমি অফ ক্যামেরায় আর একবার ফাইনাল ঝোলটা দিয়ে দিব। তো সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপরে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি এখন 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো জিরা দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু হয়ে গিয়েছে। তো আমার এই কাঁঠালের রেসিপিটা কেমন লেগেছে, কাঁঠালের বিচির রেসিপিটা অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।